আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। সারপ্রাইজ তো সারপ্রাইজ নেই, মোটামুটি রিভিল হয়ে গেছে যে তোমাদের আজকে মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টার একটা মাস্টার ক্লাস হবে। আর এখানে সেকেন্ড টাইমাররা এত এত বেশি এক্সক্লুসিভ শর্টকাট পাবা যে তোমার অ্যাডমিশনের জন্য এই একটা অনশট ক্লাসই মোটামুটি এনাফ। ঠিক আছে, এরপর শুধু তোমার যেটা দরকার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, দ্যাটস ইট, এনাফ, আর কিছু লাগবে না। তোমরা যদি কেউ ফার্স্ট টাইমার থেকে থাকো তাহলে ভিডিওটা স্কিপ করো, কজ এই ভিডিওতে অনেক বেশি শর্টকাট আছে। তোমাদের ফার্স্ট টাইমারদের বলবো যে এখনই এত শর্টকাটের পিছনে মানে না ছুটে তোমরা একটু বেসিকের পিছনে ছোট আপাতত। তো সেকেন্ড টাইমাররা তোমাদের জন্য এই বিশেষ অনশট ক্লাসটা রেডি করছি। এখানে মোটামুটি তোমাদের জন্য সবকিছু গোছালো ভাবে আছে, যা যা প্রয়োজন, ঠিক আছে, কম বেশি সবই আছে। তো ইনশাল্লাহ চলো স্টার্ট করা যাক। তোমরা একটা নোট খাতা নিয়ে বসে পড়ো, শর্ট নোট করবা, এখানে কিন্তু কোনো গার্বেজ নাই, ঠিক আছে। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই তোমাদের জন্য এখানে রাখা আছে, ঠিক ততটুকু। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই, ঠিক আছে। তো ফার্স্টে দেখো এখানে মহাকর্ষ বনাম অভিকর্ষ, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক আর অভিকর্ষ ত্বরণের একটা পার্থক্য চার্ট রয়েছে। এখান থেকে মোটামুটি একটা মার্ক তুমি পেলেও পাইতে পারো, কজ এখানে খুবই ইফেক্টিভ কিছু তথ্য দেওয়া আছে যেগুলো মাঝে মাঝে তোমাদের এমসিকিউ তে দিয়ে দেয়, আর তোমরা মনে করো যে এত সহজ টপিক পড়ার কি দরকার, এইভাবে আর কি স্কিপ করো। বাট স্কিপ করার বিষয় না, খুবই সহজে সাজাই গুছাই আনছি। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক কোনটা? যেকোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, যেকোনো দুটি বস্তু হইতে পারে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। আর অভিকর্ষ ত্বরণ কোনটা হবে? পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ, দ্যাটস ইট। এইটুক কথা মাথায় রাখলে হচ্ছে কি পয়েন্ট। দেন এই যে মহাকর্ষীয় ধ্রুবক যেটা বড় হাতের জি, সেটা কি স্কেলার রাশি, আর অভিকর্ষ ত্বরণ যেটা ছোট হাতের জি, সেটা কি, সেটা হচ্ছে আমার ভেক্টর রাশি, দ্যাটস ইট, এনাফ। দেন মান তো তুমি মোটামুটি জানো, এটা আমার নতুন করে শেখানোর কিছু নেই, জাস্ট একটু মুখস্থ করে রাখো। বাট যেইটা সব থেকে বেশি এমসিকিউ তে আসে আর এক মার্ক মোটামুটি ধরে রাখতে পারো, সেটা হচ্ছে নির্ভরশীলতা। এই যে মহাকর্ষীয় ধ্রুবক বা বড় হাতের জি, এটা কিসের উপর নির্ভর করে? বস্তুর ভর এক নাম্বার, ওকে ডান। তারপর মাধ্যম, ওকে গুড। আর প্রকৃতি, এইগুলোর উপর কি নির্ভর করে না। এই যে না কথাটুকু, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে তোমরা মিস্টেক করতে পারো আর এমসিকিউ তে একটা মার্ক তোমার চলে যাইতে পারে, ঠিক আছে, এইটু কিন্তু একটু ভালো করে দেখো, হ্যাঁ। ওকে, দেন নেক্সটে আসি। অভিকর্ষ ত্বরণ যেটা ছোট হাতের জি, সেটা কি? গ্রহের ভর এম, ব্যাসার্ধের ভর আর, এই দুইটা জিনিসের উপর নির্ভরশীল। তাহলে কি কি? এম আর আর, গ্রহের ভর আর ব্যাসার্ধ। ওকে, আর মাত্রা এখান থেকে মুখস্থ করবা, ঠিক আছে। এখন তো আর বুঝে বুঝে করার টাইম না, তাও যদি কারো মনে হয় যে নির্ণয় করে মাত্রা নির্ণয় করবা তাইলে করতে পারো। এফ সমান সমান জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। এই সূত্র থেকে জি কে এক পাশে রেখে বাদ বাকি সবকিছুকে অন্য পাশে দিয়ে তুমি মাত্রা নির্ণয় করতে পারো। আমি আর ওটা দেখালাম না, ওকে। আর অভিকর্ষ ত্বরণ তো সিম্পল ত্বরণের মাত্রা, এটার বোঝানোর কিছু নাই। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখানে খেয়াল করো, এইখান থেকে কোশ্চেন প্রতিবার আসে আসে আসে। আর সেকেন্ড টাইমারদের জন্য তো বেশি ইম্পর্টেন্ট, কজ এই যে ঢাবি বাদে যে বাদ বাকি ইউনিভার্সিটি গুলো আছে, জাবি রাবি চবি, এখানে এগুলো প্রচুর আছে। দেখো, এই সূত্রটা জানো, এই সূত্রটা আমার নতুন করে পড়ানোর কিছু নেই। আর এখান থেকে এটাও জানো যে এফ সমানুপাতিক 1/d²। আর এর সাথে সাথে আরেকটা জেনে রাখো যে এফ সমানুপাতিক M1 × M2। এটা একটু জেনে রাখো, এফ এর সাথে দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর ভরের সম্পর্ক কি? ভরের সম্পর্ক সমানুপাতিক। আচ্ছা, তো কোশ্চেন কোথায় আসে দেখো, কোশ্চেন আসে এখানে যে যদি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে ভর কত গুণ হবে। তারপর মধ্যবর্তী দূরত্ব যদি হাফ করা হয় তাহলে, সরি ভর না, সরি, কি বলে, আকর্ষণ বল, আকর্ষণ বল কত হবে। মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে আকর্ষণ বল কত হবে। আর মধ্যবর্তী দূরত্ব যদি 1/3 গুণ করা হয় তাহলে আকর্ষণ বল কত গুণ হবে। ঠিক আছে, এইটা কোশ্চেন আছে এখানে। তোমার ডির মান বিভিন্ন রকম দিতে পারে, তোমার প্যারা খাওয়ার দরকার নেই, তোমার জন্য তো আমি আছি। তো তোমার ফার্স্টে কি করতে হবে, এই যে যে একটা সমীকরণ আমরা দেখলাম, এটাকে পাতায় নিতে হবে এটার জন্য। তো চলো এটাকে আমরা পাতাই নিই। আমরা কি দেখলাম দেখো, এফ সমানুপাতিক 1/d²। আচ্ছা, একটু লেখা একটু অদ্ভুত লাগতেছে, বাট কষ্ট করে মানায় না, বুঝতে গেলে তো কিছু করার নাই, তাই না? তো দেখো এখানে আমার মোটামুটি কি বলছে সেটা আমরা একটু দেখে ফেলি। এখানে আমাদের প্রথমটা বলছে ডি এর মান দ্বিগুণ করলে।
তো এই টাইপের ক্ষেত্রে জাস্ট সিম্পলি এই যে ডি দেখতেছো না, ডির জায়গা তুমি 2 বসাই দিবা, যতটুক বলবে ডির মান যতটুক বলছে, মধ্যবর্তী দূরত্ব যতটুক বলছে ততটুক বসাই দিবা। তাহলে দেখো 1/2 স্কোয়ার কত হয়, 1/4। এটাই হচ্ছে তোমার সেই এফ এর মান। ক্লিয়ার? খেয়াল করে দেখো, এই যে এটাই হচ্ছে তোমার এফ এর মান 1/4 গুণ। অনেকে অনেক সূত্র টুত্র হাবিজাবি বসে, এত প্রয়োজন নেই, জাস্ট এই জায়গাটুকুই আমার কাজ। এই যে এখানে জাস্ট ডির জায়গায় আমি মানটা বসাই দেবো। সেম ভাবে এই ডির জায়গায় তুমি এই যে হাফ এটা বসাই দিয়ে দেখো তো, হাফ বসাইলে তাইলে কি হয়, 1/4 নিচে আর উপরে 1 আছে, তাইলে এটা সবাই মিলে 4 হয়ে যায়, তাহলে 4 গুণ এফ এর মান হবে 4 গুণ। সিম্পলি সিম্পলি করবে, এত প্যারা নেওয়ার দরকার নেই। সেম ভাবে এটাও করতে পারবা আশা করি। তো নিচে কি দিছে দেখি, বলছে শূন্য মাধ্যমে দুইটি ইলেকট্রনের কুলম্ব বল আর কি বলছে মহাকর্ষ বলের অনুপাত। আচ্ছা, এটা ডিরেক্টলি একটু কষ্ট করে মুখস্থ করবা, এটা আমি ডিরেক্ট দিছি মুখস্থ করার জন্য। কেন মুখস্থ করার জন্য দিছি, তুমি যদি এটা ম্যাথ আকারে করতে চাও তোমার অনেক টাইম লাগবে, বাট এটা মাঝে মাঝে দেখা যায় কোনো না কোনো ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসছে। এখন এটা স্যাররা করে তোমাকে বাদায় রাখার জন্য, যাতে তুমি এটার পিছনে অনেক টাইম নষ্ট করো। বাট তুমি তো স্মার্ট স্টুডেন্ট, তুমি জাবিয়ান ব্রোর স্টুডেন্ট, তুমি তো এই ভুলটা করবা না। আইদার তুমি মুখস্থ করে যাবা, অথবা তুমি কি করবা, ওইটা স্কিপ করে পরেরটা ধরবা, লাস্টে পারলে অ্যান্সার করবা, নাইলে দরকার নাই। ওকে, বি স্মার্ট। আচ্ছা, তো এখানে আরেকটা সেম জিনিস আছে মুখস্থ করার মতো। আমি কেন মুখস্থ করতে বলছি, কজ এটা বইতে ডিরেক্ট আছে, ঠিক আছে? তো এখন তুমি সেকেন্ড টাইমার, তুমি এখন যদি ওই ভেঙে ভেঙে করতে যাও, এটা পসিবল না। তোমাকে কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। তুমি একটু কোয়েশ্চেনটা পড়ো, এটা তোমার আমির স্যারের বইতে ডিরেক্ট আছে, যে এম ভরের বস্তুকে কেটে এম ও এম মাইনাস এম ভরের দুটি বস্তুতে রূপান্তরিত করলে এম বাই এম এর অনুপাত কি হলে এদের মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। কথাটা খেয়াল করে, সর্বোচ্চ হবে বলছে। ওকে, তো সেখানে 2:1। তো এখানে একটু খেয়াল করো, মাঝে মাঝে তোমাকে কনফিউজ করার জন্য এখানে উল্টাই দিতে পারে, অর্থাৎ এখানে বড় হাতের এম বাই ছোট হাতের এম আছে, এজন্য আগে বড়টা 2 দেন ছোটটা 1। ওকে, যদি এখানে উল্টায় ছোট হাতের এম বাই বড় হাতের এম দেয়, তখন কিন্তু 1:2 হবে আনসার। ওকে, এটা একটু মাথায় রেখো। তো জাভিয়ান ব্রোর স্টুডেন্ট, শর্টকাটে যত শর্টকাটে পারো তত শর্টকাটে অ্যান্সার করার চেষ্টা করবা। তোমার একটা সিট প্রয়োজন, তোমার টপ করা প্রয়োজন না। যাই হোক, টপ করলে করবা, এখানে সলিউশন দেওয়া আছে, আমি পিডিএফ দিয়ে দিব, তোমার যদি লাগে তুমি করে নিও। ওকে, দেন এটাই আসি। এটাই কি বলছে দেখো, বলছে দুইটা বস্তুর মধ্যকার মহাকর্ষ বল এফ। ওকে, এটা তো জানা কথা, দুইটা বস্তুর মহাকর্ষ বল এফ হবে মধ্যকার। তাদের মধ্যকার দূরত্ব সমান রেখে, এবার কিন্তু দূরত্ব সমান রাখছে, ঠিক আছে, কিন্তু কি করছে, ভর অর্ধেক করছে। তবে বলের মান কত হবে, দূরত্ব কিন্তু সমান রাখছে। তো এখানে আমি কি করব, এই টাইপের ক্ষেত্রে আমি ডিরেক্ট সূত্রটা পাতাবো, আমার এত সমীকরণ টমীকরণ জানার দরকার নেই, আমি সূত্র জানি, সূত্র পাতাই দিই। জাস্ট সেকেন্ড। আচ্ছা, তো আমি সমীকরণ জানি কি, দেখো, এফ, সরি, এফ সমান সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি। এটাই তো সূত্র, যদি ভুল না করে থাকি। ওকে, এখন কোশ্চেনে যাই। তো কোশ্চেন একটু খেয়াল করে দেখো, বলছে দূরত্ব সমান রেখে, অর্থাৎ ডি সেম। এখানে কি, ভর অর্ধেক করা হয়, ভরটাকে অর্ধেক করছে, মানে চেঞ্জ যাকে করছে সেটা কি, আগে ভরকে, ভরকে চেঞ্জ করছে। তবে বলের মান কত হবে। এখন আমাকে একটা কথা বলে, এখানে আমার যে সূত্র, এই সূত্রে কি ভর একটা না দুইটা? অবভিয়াসলি ভর দুইটা। আর এখানে আরেকটা কথা বলছে দেখো, দুইটা বস্তুর, মানে দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল, দুটি বস্তু বলছে, তাহলে আমার ভর নিশ্চয়ই একটা দিয়ে করলে হবে না, দুইটা। তাহলে আমি সবকিছু কিন্তু সেম রাখবো, ঠিক আছে, শুধু চেঞ্জ করব কোথায়, এম এর, এই যে দুইটা এম এর জায়গায় দুইটা এম কি গুণ আকারে আছে, কি কি দেখো, প্রথম এমটাও হাফ, দ্বিতীয় এমটাও আমার কি হাফ। খেয়াল করে দেখো, এই যে কোশ্চেনে আসি আমি একটু, বলছে ভর অর্ধেক করা হলো, তার মানে একটার কিন্তু না, দুইটারই অর্ধেক করা হয়েছে, তাহলে হাফ ইন্টু হাফ সমান সমান কত, 1/4। এখন তুমি বলতে পারো বাকিগুলো কেন কিছু করলাম না, বাকিগুলো তো আমরা অপরিবর্তিত রাখতে বলছে, তাই না? আমার শুধু এফ এর মান চাইছে, বা এফ কত গুণ হবে সেটা চাইছে m1 m2 দিয়ে। ওকে, তাইলে আমার মোটামুটি দেখো ক্লিয়ার কি, f/4। f/4 বলতে 1/4 বোঝাচ্ছে, অর্থাৎ f ইন্টু 1/4। দ্যাটস ইট, এটুকু মনে রাখলেই তোমার হচ্ছে। ঠিক আছে, যত শর্টে পারো অ্যান্সার করবে, এখানে অ্যান্সার দেওয়া আছে একভাবে, বাট আমি ওইভাবে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এত আমার ভেঙে চুরে সমীকরণ লেখার প্রয়োজন পড়ে না, তুমি তখন মুখে মুখেই করতে পারবা।
আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখি, পরেরটা পারবা। দেখো, দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে, এখানে মহাকর্ষ বলের মান চাইছে অর্থাৎ এফ, কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভর 3 গুণ এবং একই সাথে তাদের মাঝে যে দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়। বেশ ইন্টারেস্টিং, কিন্তু এখানে ভর দুইটা, একটা দ্বিগুণ একটা 3 গুণ। আচ্ছা চলো, সেম সেম সূত্র কিন্তু কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, আমি এখানে একটু আমি এখানে একটু মুছে দিই, সূত্র কিন্তু সেম। গতবার আমরা যেটা করছিলাম সেখানে শুধু M1 আর M2 নিছিলাম, কারণ ডি কিন্তু আমাকে অপরিবর্তিত রাখতে বলছিল, বাট এইবার কিন্তু আমার ডিও কাজে লাগবে, তাই না? তো দেখো, আমি জাস্ট যেখানে যেখানে বলছি আমি সেখানে যেখানে মান পাতাবো, আমার আর কোনো কাজ নাই। এম ওয়ান কত? M1 কিছুই না, কই গেল সেই, কি জ্বালা। আচ্ছা যাই হোক, M1 হচ্ছে দ্বিগুণ আর M2 কি 3 গুণ। দ্যাটস ইট, করে ফেলি। দ্বিগুণ, এই যে ভাইয়া 3 গুণ, আর ডি স্কোয়ার মধ্যবর্তী দূরত্ব কি বলছে দ্বিগুণ, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ, এই যে স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি দেখো, স্কোয়ার বলছে, স্কোয়ারটাকে কেটে নিয়ে আমি 2 গুণ 2 বসাইতে পারি। এই দেখো, 2 2 কাটা, তাহলে 3/2 থাকে, 3/2 মানে কি 1.5, অর্থাৎ 1.5। তাহলে এটা কি, এই যে এফ এর মান। ঠিক আছে, তাইলে দেখি কোনটা আছে 1.5 গুণ 1.5 গুণ 1.5 গুণ সমান 3 গুণ দ্বিগুণ 1.5 গুণ। ইয়েস, আই গট ইট। তাহলে আমার ডি হচ্ছে আমার অ্যান্সার। এখানে দেওয়া আছে, বাট আমি এই প্রসেসটা ফলো না করে ডিরেক্টলি এখানে জায়গা মতো বসানো বেশি পছন্দ করি। তো দ্যাটস ইট, তোমার যেটা মন চায় কইরো, প্যারা নাই। ওকে, তো আমরা বেশ ভালোই আগাচ্ছি মোটামুটি। ওকে, তো আমরা বেশ ভালোই আগাচ্ছি মোটামুটি। তো এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে কনসেপ্ট টু তে চলে আসছি। কনসেপ্ট টু তে কি বলছে দেখো, অভিকর্ষ ত্বরণের দুই রূপ। আচ্ছা, এটা কনফিউজ হওয়ার দরকার নেই। এখানে মূলত বোঝাতে চাইছে যে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য যা, জির মান বা অভিকর্ষ ত্বরণও কাইন্ড অফ সেম। দুইটার একক সেম, দুইটার মাত্রা সেম। তো এখানে মাত্রা দেখে তুমি একটু কনফিউজ হইতে পারো। মাঝে মাঝে তোমার এমসিকিউ তে তোমাকে কনফিউজ করার জন্য মাত্রা এটা দিতে পারে, এই জন্য আমি এটা লিখছি। তো এখানে একটু খেয়াল করো। দেখো, অভিকর্ষ ত্বরণেরও যা, তুমি প্রাবল্যেরও ঠিক তাই ধরে নিবা, তোমার সুবিধার জন্য এটা তাই করবা। তো ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো জানা কথা। তার মানে এর মাত্রা কি হবে, এল টি ইনভার্স টু। ওকে, কিন্তু তোমাকে মাঝে মাঝে কনফিউজ করার জন্য এই যে এম এর উপরে 0 দিয়ে, এল এর উপর 1 দিয়ে এমনি করে দিতে পারে, তখন কনফিউজ হওয়ার দরকার নেই, সেম জিনিস কিন্তু। ঠিক আছে, জাস্ট একটু ওই একটা হচ্ছে মুখের সামনে থেকে নিয়ে ভাত খাইছে, আর একটা হচ্ছে ঘাড়ের পিছন থেকে হাত ঘুরায় নিয়ে ভাত খাইছে, একই কথা। তো যাই হোক, দেখি এখানে থেকে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ভর ধ্রুবক হলে, ঠিক আছে, ভর বড় হাতের এম, আর আরেকটা হচ্ছে ঘনত্ব ধ্রুবক হলে। এই দুইটা ফ্যাক্টর দিয়ে প্রচুর ম্যাথ আসে, প্রচুর, তোমাকে বাদাই দেওয়ার জন্য এনাফ। তোমাকে তিনটা দিব ম্যাথ, ধরো তিনটাই তুমি বেঁধে বসে থাকবা, করতে পারবা না, এনাফ। ঠিক আছে, তো দেখো এখান থেকে কোনো প্যারা নেই। তুমি দেখো এই সূত্রটা কিন্তু জানো, জি এর ছোট হাতের জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের যে সূত্র, এটা কিন্তু তুমি জানো। কি, জি ইজ ইকুয়াল টু বড় হাতের জি এম অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু এম বাই আর স্কোয়ার, আর কিন্তু ব্যাসার্ধ। ওকে, আর আবার দূরত্ব মনে করো না। তো এখন দেখো এখান থেকে একটা সম্পর্ক তৈরি করা যায়। এই যে অভিকর্ষ ত্বরণ আর এই ব্যাসার্ধের মধ্যে কি, এরা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো এখানে দেখো ব্যবহারটা আমি কখন করব, যখন শুধুমাত্র গ্রহের ব্যাসার্ধ পরিবর্তিত হয়। কথাটা কিন্তু ভালো করে মাথায় ঢুকাই নিও, এখানে কিন্তু এম ধ্রুবক অর্থাৎ ভর ধ্রুবক। সে পৃথিবীর ভর হোক বা গ্রহের ভর হোক, যাই হোক, ধ্রুবক। তখন আমি কি এটাকে কখন ইউজ করব, যখন শুধুমাত্র গ্রহের ব্যাসার্ধ পরিবর্তিত হবে, তখনই আমি এই জি এর বিভিন্ন মান পাবো এই ব্যাসার্ধ পরিবর্তন হওয়ার জন্য। ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে। আচ্ছা, ঘনত্বের ক্ষেত্রে দেখি। আচ্ছা, ঘনত্বের ক্ষেত্রে দেখি, খেয়াল করো। ঘনত্বের ক্ষেত্রে এই সূত্রটা মুখস্থ রাখবা কষ্ট করে, যে ছোট হাতের জি অর্থাৎ কি বলে, অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর আর রো জি। এইটুকু একটু কষ্ট করে মুখস্থ রাখবা, কারণ এটা ডিরেক্টলি তোমাকে ম্যাথ দিবে না যে এই সূত্র দিয়ে ম্যাথ করো, বাট তোমাকে সূত্র পরীক্ষায় অপশনে থাকতে পারে, তখন খুঁজে নিতে হতে পারে, অথবা সম্পর্কর মাধ্যমে রেডি করতে হতে পারে। এখানে একটু সম্পর্কটা খেয়াল করো। এর কাইন্ড অফ বিপরীত, হুবহু বিপরীত না, বাট কাইন্ড অফ বিপরীত। এখানে কিন্তু আর স্কোয়ার আছে,
এখানে আর স্কোয়ার নেই প্রথমত, দ্বিতীয়ত এখানে দেখো এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, বাট এখানে কিন্তু সমানুপাতিক সম্পর্কে। এখন সমানুপাতিক সম্পর্কে কখন? যখন ঘনত্ব ধ্রুবক হবে, যখন বলে দিবে যে ঘনত্ব ধ্রুবক আকারে আছে, কনস্ট্যান্ট, তো তখন কিন্তু এটা। তো এখানে কখন এটা ব্যবহার করব? যখন দুইটি গ্রহের ঘনত্ব সমান বলা হবে। আচ্ছা, দুইটি গ্রহের ঘনত্ব ধরো সমান বলছে, সেক্ষেত্রে বলছে ব্যাসার্ধ R1:R2 সমান সমান 1:2। তখন বললো যে এদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। তোমার বাবা ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার চাবিয়ান ব্রো ভাই শিখাই দিছে যে এই যে যখন ঘনত্ব ধ্রুবক এই কথাটা বলে দিছে, দুইটি গ্রহের ঘনত্ব সমান, তখন তোমার কিচ্ছু দেখার দরকার নেই, জিও যা আরো তাই, এরা সমান হারে সমান অনুপাতে বৃদ্ধি পাবে, তো উত্তর সেম। ঠিক আছে, পরীক্ষার হলে যেন এইসব নিয়ে মাথা খাটাইতে যাবা না, মাথা খাটায় মাথা জং ধরে যায় এমন একটা অবস্থা। ঠিক আছে, মানে পরীক্ষার সময় এত তোমার নার্ভাস হওয়ার দরকার নাই। শর্টে কাটে যত শর্টকাট পারো সব শর্টকাট তুমি লাগাই দিবা, লাগা শর্টকাট। আচ্ছা, এবার দেখো পরবর্তীতে যাই। ওকে, তো এখানে মোটামুটি দেখো কি আছে, এখানে কিছু হ্যাকস দিছি, খুবই সুপার কিছু শর্টকাট আছে। দেখো, ত্বরণের অনুপাত, ত্বরণের অনুপাত ধরলাম এ গ্রহতে ত্বরণ জি আর বি গ্রহতে ত্বরণ জিবি। যাই হোক, এদের হচ্ছে বের করতে একটা সূত্র লাগে, ঠিক আছে, একটা সুপার শর্টকাট দিই। এখন সরাসরি অনুপাত ব্যবহার করতে হবে। এখানে কি করতে পারো দেখো, এই সূত্রটা একটু ডিরেক্টলি মুখস্থ রাখো, তোমার সুবিধার্থে আমি নিছি। তুমি এমনি করবা, জিবি বাই জিএ বা জিএ বা জিবি, তুমি যেটাই নাও সেটার পাশাপাশি একটু খেয়াল করো, মানে মুখস্থ রাখার ট্রিকটা দিচ্ছি। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এখানে জিবি আছে, এর পাশাপাশি তুমি কি নিবা? এমবি নিবা। এখানে কি নিবা? এমবি। অর্থাৎ তুমি উপরে জিবি রাখছো মানে একে মোস্ট প্রায়োরিটি দিছো, তাই প্রথমে সবসময় তোমাকে বিবি জিনিস রাখতে হবে, এমবি আর বি। ওকে, দেন তুমি তার পাশে, অর্থাৎ এটা বাই আকারে অনুপাত আকারে আছে এম এ, আর আরবির সাথে অনুপাত আকারে আর এ, তার সাথে স্কোয়ার। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা, ঠিক আছে, মুখস্থ রাখলে তোমার জন্যই সুবিধা। তো দেখো এখানে একটা এক্সাম্পল দেখি। ধরো ভর দ্বিগুণ ব্যাসার্ধ অর্ধেক হলে জি বাড়বে 8 গুণ। এটা কেমনে? তোমাকে কোশ্চেনটা করবে যে ভর দ্বিগুণ করা হলো আর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, সেক্ষেত্রে জি কতটুকু বাড়বে। এখন এখানে একটা ম্যাজিক ট্রিক আমি তোমাকে দেখাই, ম্যাজিক ট্রিকটা দেখো। ভর দ্বিগুণ বলছে, রাইট? তো জাস্ট এই উপরের এখানে তুমি 2 বসাই দিবা, পুরোটা পুরো অনুপাতটাতে 2 বসাই দিবা, ঠিক আছে, এটুক ধরেই 2। ওকে, আর ব্যাসার্ধ কি বলছে? অর্ধেক, তাহলে 1/2। তো 1/2 তার স্কোয়ার মানে কি? 1/4। আর উপরে কত? 2। তাহলে নিচের 4 উপরে উঠে গেল, তাহলে কত হয়? 4 দুগুণে 8। এই যে 8 গুণ বাড়বে ডিরেক্টলি, এটা শর্টকাট। শর্টকাট মানে কি, তোমার যে শর্টকাট সবসময় সূত্র লাগবে এমন না, তুমি নিজের ব্রেনে শর্টকাট লাগাই নিবা যে এই যে এমনি 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 করে ফেলছি। তো শর্টকাটের আসলে কোনো সীমা হয় না, তুমি যেমনে যেমনে পারো করে ফেলো। ঠিক আছে, তারপর আরেকটা দেখো, ওজোন স্থানান্তর। এটা আমরা দেখি, পৃথিবীর ওজনকে অন্য গ্রহে রূপান্তরিত সরাসরি সূত্র, রূপান্তর করার জন্য। মানে কি বুঝাইতেছে? পৃথিবীতে ওজন, অন্য একটা জায়গায় ওজন কত। যেমন ধরো জিজ্ঞেস করতে পারে চাঁদে ওজন কত, করতেই পারে, বেসিক। তো তোমাকে ধরো এখানে সূত্রটা মুখস্থ রাখতে হবে, একদম টানা মুখস্থ। সেক্ষেত্রে খেয়াল করবা, এইখানে হচ্ছে নিউটা হবে, অর্থাৎ নতুন যেটা, আর এখানে হবে যেটা দেওয়া আছে। নট লাইক দ্যাট যে আর্থ হইতে হবে, এখানে আমি আর্থ লিখছি বলে নট লাইক দ্যাট যে আর্থ হইতে হবে। তুমি যে কোনো কিছু নিতে পারো পৃথিবীর, হ্যাঁ। আর এখানে হবে যেটা তুমি চাচ্ছ নতুন করে। ওকে, আর এখানে উপরে কি ব্যাসার্ধর গুণ স্কোয়ার, আর ভরের গুণ নিচে, চুপচাপ বসে থাকবে একা একা, এর কোনো স্কোয়ার স্কোয়ার নাই। তো দেখো এখানে চাঁদে ওজন, যাই হোক এত কিছু না। এখানে দেখো তোমার পরীক্ষা যেমন থাকতে পারে যে পৃথিবীতে ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীতে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, মানে এই টাইপের কাইন্ড অফ। দেন চাঁদে হচ্ছে কত গুণ হবে। তো এটা মুখস্থ রাখতে পারো, 1/6 হয়, অর্থাৎ 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মুখস্থ রাখতে পারো। বাট তোমার যদি কখনো পরে, তো তুমি এখানে ডিরেক্টলি ওই যে মানগুলো বসাই দিলেই হচ্ছে, এখানে বেশি একটা প্যারা নেওয়ার তোমার প্রয়োজন নাই। ওকে, এখানে প্যারা নিতে হবে না তোমাকে, সিম্পলি বসাই দাও, হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, কিছু না বুঝলে আমাকে তুমি কোয়েশ্চেন করো। ওকে, আমি একটু ফাস্ট ফাস্ট আগাচ্ছি যেহেতু অন শর্ট ক্লাস, তো বুঝতেই পারতেছি আমি বেশি বক বক করতে পারতেছি না একটা টপিকের পিছনে। তো মাইন্ড করো না, একটু দেখে রাখো কষ্ট করে। আমাকে তুমি ইনবক্স করতে পারো পেজে,
তোমার যে কোনো কোয়েশ্চেন থাকলে করো, হ্যাঁ। কিন্তু সেকেন্ড টাইমাররা করো, অনলি ফার্স্ট টাইমাররা প্লিজ কোনো কোয়েশ্চেন করো না। ফার্স্ট টাইমারদের জন্য আমি না, আমি সেকেন্ড টাইমারদের জন্য অলওয়েজ আছি ইনশাল্লাহ। ওকে দেখো, অক্ষাংশ ক্রিয়া এখান থেকে আগে কোয়েশ্চেন আসতো না তেমন একটা, ইদানিং খুব আসা শুরু করছে, কেন জানি না। তো এই সূত্রটা তোমার মেনলি মুখস্থ রাখতে হবে, বাট শিওর থেকে এখান থেকে কোনো ম্যাথ আসবে না তোমার। ওকে, আচ্ছা এটা দেখো, এখান থেকে তোমার কোনো ম্যাথ আসবে না, বাট এখান থেকে যে জিনিসটা আসতে পারে তোমার এমসিকিউ তে ধর অপশনে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি সঠিক। এই বিভিন্ন ইকুয়েশন থেকে তোমার তখন মাথা ঘুরাইতে পারে, ঠিক আছে। তো এটা নিজের মতো একটু ক্রিয়েট করে মুখস্থ রাখবা। তো এখান থেকে যে এমসিকিউ টপ নচ যে এমসিকিউ গুলা পড়ে দেখো, একটা পরে এই যে অক্ষাংশ ক্রিয়ার ক্ষেত্রে বিষুবীয় অঞ্চলে, আর একটা পরে মেরু অঞ্চলে। তো খেয়াল করো মেরু অঞ্চল কোনটা, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর বিষুবীয় অঞ্চল কোনটা যেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, এটা আবার 180 ভাই বোন, যাই হোক। ওকে দেখো, বিষুবীয় অঞ্চল অর্থাৎ 0 ডিগ্রি, ল্যামডার মান 0 ডিগ্রি, সেক্ষেত্রে সূত্র কি হবে দেখো, এই যে ল্যামডার মান যদি 0 হয়ে যায়, তাইলে তুমি বলো এখানে কি হবে, তখন আর এই যে কজের এটা থাকবে না, ডিরেক্টলি এই সূত্রটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে, এমনি মনে রাখলেও হচ্ছে। এই একটা মনে রাখলে আর কি মোটামুটি এই দুটোই ইজি হয়ে যায়। তো দেখো, মান এখানে কিন্তু মান সব থেকে কম, কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিষুবীয় অঞ্চলে কম। তো এখানে সব থেকে এইটা নয় কমন, সবাই মোটামুটি পারে বলে এখন আর দেয় না, দেয় মূলত এইটা অথবা লাস্টেরটা। দেখো, পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায়, তাহলে এখানকার জি বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে, এটা খুব 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 কোশ্চেন আসে, ঠিক আছে। তাই ইন্টারেস্টিং না, যে পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তাহলে কি হবে। এই যে কোন অঞ্চল বলছে, বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলের জি এর মান কি হবে, বাড়বে তখন। ওকে, আর মেরু অঞ্চলের ক্ষেত্রে এই পৃথিবীর ঘূর্ণনের সাথে এর কোনো প্রভাব নাই। তো এর মানটা মুখস্থ রাখো, আর এখানে জি এর মান সর্বোচ্চ হয়, ঠিক আছে। ওকে, নিচে দেখো, সেকেন্ড ওয়েট, আচ্ছা নিচে দেখো, আদর্শ মান কথাটা বলছে যে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ ধরা হয়। দেখো এখানে যে লাইনটা আছে এটা একদম ঠোঁটস্থ করে ফেলায়ও, এমসিকিউ এর জন্য বেশ ভালো লেভেলের ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা একটা ইন্টারেস্টিং টপিকে আসি। তো ক্লাসটা অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি, কি করবা বলো, মহাকর্ষ অভিকর্ষে তেমন কোনো ইন্টারেস্টিং চ্যাপ্টার না, আর আমি হয়তো তেমন ইন্টারেস্টিং ভাবে পড়াইতে পারতেছি না, বাট চেষ্টা করতেছি, দেখো যতটুকু পারি আর কি, আল্লাহ ভরসা। বাট তোমার এখান থেকে অনেক বেনিফিট পাবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি তোমাকে ইনশাল্লাহ। তো লিফটের প্রতিক্রিয়া এখান থেকে দেখি। আচ্ছা, ঊর্ধ্বগামী লিফট যখন উপরের দিকে ওঠে, খেয়াল করো লিফট উপরের দিকে উঠতেছে, এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। ওকে, তার মানে যখন উপরের দিকে উঠতেছে, তোমার অভিকর্ষ ত্বরণের সাথে এ কি যুক্ত হবে, যুক্ত হয়েই তো তোমাকে উপরে নিয়ে যাচ্ছে, তাহলে কি তোমার কি ভারী অনুভব হবে। ওকে, সেম ভাবে নিচের দিকে যখন যাচ্ছ, তার মানে এ ত্বরণেই নিচের দিকে যাচ্ছ, তো তোমার যে নিজস্ব অভিকর্ষ ত্বরণ পৃথিবী কর্তৃক, সেটা থেকে কি হচ্ছে, মাইনাস হচ্ছে এ, তাইলে যে ফাইনাল রেজাল্টটা পাওয়া যাইতেছে জি মাইনাস এ। তাহলে তোমার একটু কি লাগবে, হালকা লাগবে, কারণ দেখো যেখানে অভিকর্ষ ত্বরণ কমে যাইতেছে জি মাইনাস এ। আচ্ছা, আর যখন সমবেগে চলতে থাকবে, ঠিক আছে, যখন কোনো ত্বরণ থাকবে না, সমবেগে ত্বরণ থাকে না, তখন কি তোমার কার্যকর ত্বরণ ওই সিম্পল 9.80 হবে, ওজনের কোনো পরিবর্তন এখানে হবে না। এটা সহজ টপিক ছিল, এটা আর কি তোমার না বুঝালেও হইতো। তো এখান থেকে দেখি, এখান থেকে কি আছে, এইচ উচ্চতায় জি সংক্রান্ত বিষয়, এইচ উচ্চতায় জি এর বিভিন্ন পরিবর্তন হয়। তো এইচ এর মূল সূত্র যেটা তোমার বইতে আছে সেটা হচ্ছে এইটা, দেখো, জি এইচ ইজ ইকাল টু, অর্থাৎ এইচ উচ্চতায় ত্বরণ ইজ ইকাল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এটা হচ্ছে তোমার কি মূল সূত্র। আর শর্ত সাপেক্ষে একটা সূত্র আছে, যখন আর এইচ এর থেকে অনেক বেশি বড় হবে, অনেক, ঠিক আছে, যেমন আর এর মান কত, ধরো 64,000, সরি 64,000 না, 6,400 মেবি, তো কিলোমিটার। তো এখন এইচ এর মান ধরো 1 কিলোমিটার হইলো, তাহলে এই 1 কিলোমিটার থেকে ওই আর এর মান কত বড় হিসেব করছো, অনেক, তাই না। তো এখন দেখো, জি এইচ ইজ ইকাল টু 1 - 2h/r ইন্টু জি। এই দুইটা সূত্র মূলত হিসেব করা হয়, তুমি একটু খেয়াল করে তোমার এমসিকিউ তে এরকম শর্ত দিয়ে দেয় কিনা, বা তুমি একটু বুঝে শুনে নিও, প্যারা নাই, পারবা আশা করি। তো এখানে মূলত যে এই ফ্র্যাকশন টেকনিকটা আছে 1/n অংশ, এই টেকনিকটা একটু দেখি কি বলছে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান, ভূপৃষ্ঠের 1/n অংশ হবে। ভালো করে বুঝো কি বলছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 1/n অংশ হবে।
তাইলে এখানে আমার কাহিনী কি, কত উচ্চতায়, কিভাবে কি নির্ণয় করতে হবে? আচ্ছা, এখানে মনে হয় কোশ্চেনটা প্রপারলি তোলা হয়নি, এটা আমি হচ্ছে পরে তুলে তোমাকে দিব, এটা আমি একটু পরে শেখাই। ওকে, এটাও মেবি সেম কাজই করছে নাকি, ওয়েট দাঁড়াও। আচ্ছা, তো এখানে দেখো, এখানে বলছে এটা হচ্ছে আমার মূলত এক্সক্লুসিভ শর্টকাটের যে সূত্র সেটা, যদি 25% হয়, তাহলে 25% মানে কি বলো? 25/100, 25/100 মানে কি? 1/4। ঠিক আছে, তো 1/4, এই যে 1/4 না, নিচের যে অংশটা ওইটা হচ্ছে তোমার কি এন এর মান, উপরেরটা এন এর মান না কিন্তু নিচেরটা, তার মানে উপরে 1 নিচে 4, অর্থাৎ হরের মানটা হচ্ছে এন এর মান। তাহলে এখন এন এর জায়গায় আমি সূত্রটা বসাই দিই, দেখো খেয়াল করে দেখো, এর জায়গায় সূত্রটা বসাইলে কি হয়? √4 - 1, তার মানে 2 - 1 এইচ ইজ ইকাল টু আর, 25% উচ্চতায় এটা হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো সেম ভাবে দেখো, ডি গভীরতার জন্য সূত্র আছে, এটা মুখস্থ করে ফেলবা, সহজ। ডি সমান সমান আর হলে, অর্থাৎ পৃথিবীর গভীরতায় যেতে যেতে যদি একদম পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র বরাবর চলে যায়, তখন কেন্দ্রে জি এর মান কি হবে? 0 হবে। তো পৃথিবীর ঘনত্ব সর্বত্র একই ধরা হয়, তাই জি সমানুপাতিক আর, অর্থাৎ ব্যাসার্ধের সাথে, এটা তো আগেই বলছি যে ঘনত্বের সাথে সম্পর্ক হইলে এটা হয়, এটা বোঝানোর কিছু নেই। বাট এই যে 1/n অংশ, এই যে সেম কনসেপ্টটা দেখো, এটা কিন্তু গভীরতায় যাওয়ার ক্ষেত্রে, আগের বার উচ্চতায় যাওয়ার ক্ষেত্রে, এটা গভীরতায় যাওয়ার ক্ষেত্রে এন এর মান কি সেম পাবে নিচেরটা, তাহলে 20%। তো যখন এই পার্সেন্টেজ দেখবো তখন নিচে 100 নিয়ে আসবো, তাহলে 20/100। তো 20/100 মানে কি? 1/5 কাটাকাটি করলে, রাইট? তো 1/5, আমি বলছি হরেরটা নিব, লবেরটা না। তো উপরে যে 1 এটা নিব না, নিচে যে 5 এটা নিব। তো 5 এর এখানে মূল্য আছে, তো 5টাই কি এন এর মান, যাও এন এর মান বসাই দাও। এই যে আমার উত্তর রেডি। ওকে, আমি একটু ফাস্ট ফাস্ট বলছি, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বইলো। ঠিক আছে, তুমি কমেন্টে বললো যে ভাই আপনি অনেক ফাস্ট বলতেছেন, একটু স্লো পড়াইলে ভালো হয়। তো ইনশাল্লাহ স্লো পড়াবো। আর আরেকটা কথা বলে রাখি, সামনে আরো অনেক অনেক ভিডিও আসতেছে, অনেক অনেক। তোমার শর্ট সিলেবাসের বাইরে যত চ্যাপ্টার আছে ইনশাল্লাহ আমি সব কভার করে দিব, টেনশন করার দরকার নেই। আমার জাস্ট একটু আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকি। ওকে, তো নেক্সট দেখি, নেক্সট বিষয়টা দেখি। আহ আচ্ছা, এখানে আমার পড়ানোর মতো তেমন কিছু নাই, এখানে হচ্ছে তুমি নিজেই পড়ে নিতে পারবা। ঠিক আছে, এখানে জাস্ট কিছু জিনিস মুখস্থ করার মতো, আমি এক পেজে সবকিছু আনার ট্রাই করছি এখানে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট তুমি কি করবা, তুমি কোথায় কি আছে, এই যে চিত্র গ্রাফটা কিন্তু মাস্ট মনে রাখবা কোথায় কি হইতেছে, ঠিক আছে? আর নিচে যেটা লেখা রয়েছে এটা একটু পড়ে ফেলো, তাইলে হবে। এখানে আমার বোঝার কিছু নেই, আমি স্লাইড দিয়ে দিব, প্যারা নাই। এটা নিজের মতো একটু কষ্ট করে বুঝে নি। আচ্ছা, এখন মুক্তিবেগের কনসেপ্টে আসি আমরা। ঠিক আছে, মুক্তিবেগ, মুক্তিবেগ কি? যে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফেরত আসে না, সেটা আমার হচ্ছে মুক্তিবেগ, মানে একেবারে মুক্তি পেয়ে গেল, যা পৃথিবী থেকে দূর হয়ে গেল। তো মুক্তিবেগের সূত্র কি? √2 ছোট হাতের জি আর ইজ ইকুয়াল টু 2gm/r। দুইটাই সূত্র, দুইটাই মনে রাখবা। বেশিরভাগ এটা দিয়ে তোমার ম্যাথ আসে, মাঝে মাঝে এটা দিয়েও আসতে পারে, ঠিক আছে? তো এখান থেকে মেনলি যে জিনিসটা মনে রাখার, যে এই যে মুক্ত বেগ বা সরি মুক্তিবেগ ইজ ইকুয়াল টু √m, ইজ ইকুয়াল টু না সরি সমানুপাতিক √m, যখন আর ধ্রুবক, আর বলতে কি পৃথিবীর হোক বা গ্রহের হোক ব্যাসার্ধ, তাই তো? তো এই যে যে তিনটা, খেয়াল করো তিনটা যে সম্পর্ক রয়েছে, এই তিনটা সম্পর্ক কখন কোন ক্ষেত্রে কাজে লাগবে, আমি ধুম করে বসাই দিব সম্পর্ক হয়ে যাবে, বিষয়টা এমন না। আমাকে বুঝতে হবে কোন ক্ষেত্রে কাজে লাগতেছে। এই ক্ষেত্রগুলো একদম ঠোঁটস্থ করে ফেলাই দিবা, তুমি এখন সেকেন্ড টাইমার, তোমার এত টাইম নাই যে বুঝে বুঝে একটু বুঝবো ওইটা বুঝবো, এত টাইম তোমার নাই রে বাবা, তুমি সব মুখস্থ করো এখন। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা নোট রয়েছে, যে ভিই বস্তুর, মানে ভিই বলতে কি মুক্তিবেগ বোঝাচ্ছে, বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, কিন্তু গ্রহের ভরের উপর নির্ভরশীল। অর্থাৎ বস্তুর ভরের উপর কিন্তু নির্ভরশীল না, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন হইতে পারে। বস্তুর ভরের উপর এটা নির্ভরশীল না, এটা কেবলমাত্র গ্রহের ভরের উপর নির্ভরশীল। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে কিছু জিনিস তুমি চাইলে মুখস্থ রাখতে পারো। এখান থেকে আমি হইলে মুখস্থ করতাম না আর কি, এখন তুমি মুখস্থ করো, নাইলে পরে পরীক্ষায় পড়লে আবার বললো না যে ভাই মুখস্থ করতে নিষেধ করছিলেন। ঠিক আছে, তুমি মুখস্থ করো পৃথিবীর ক্ষেত্রে কত, চাঁদের ক্ষেত্রে কত, এই দুইটা তো লাগবেই, মঙ্গলের ক্ষেত্রে মাস, শুক্র বেশি নাই, মুখস্থ করে ফেলো। ঠিক আছে, আমার তো আর মুখস্থ করা লাগতেছে না।
আর তুমি করো বসে বসে। যাই হোক, তো এখন দেখে এখান থেকে দেখো কি লিখছি, ম্যাঙ্গো পিপল ভার্সেস যারা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে, ঠিক আছে, তাদের জন্য। তো দেখো, এত প্যারা নাই। দেখো, আমরা শিখে আসছি যে মুক্তিবেগ সমানুপাতিক রুট আওয়ার আর, যখন অন্য কিছু উল্লেখ না থাকে তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করবো। এখন দেখো, ব্যাসার্ধ 1% 2% বাড়ানো হলে মুক্তিবেগ তার অর্ধেক হারে বাড়বে। ঠিক আছে, কি বললাম? মুক্তিবেগ তার অর্ধেক হারে বাড়বে। এটা আমি কাইন্ড অফ মুখস্থ রাখবো। ওকে, আচ্ছা, এটা মেবি এখানে বসাই দিলেও হবে, তা মুখস্থ রাখো। আর যদি 1% বাড়ে তবে মুক্তিবেগও 0.5% বৃদ্ধি পাবে। দ্যাটস ইট, ক্লিয়ার। ওকে, নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে কি আছে, মুক্তিবেগের পরিণতি, শেষ পরিণতি নাকি? আচ্ছা, যাই হোক, তো এখানে দেখি কি বলছে। নিক্ষেপণ বেগ, তারপর মুক্তিবেগ, মুক্তিবেগের মান তো দেওয়া আছে, কাঙ্ক্ষিত বেগ, যাই হোক, এগুলো দেওয়া আছে। তো এগুলো তুমি এখান থেকে মুখস্থ করে নিবা। আমি একটু সিম্পলি বলি শর্টকাটে। দেখো, বৃত্তাকার পথে এখানে কি, নিক্ষেপণ বেগ যদি মুক্তিবেগের সমান হয় তাহলে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, অর্থাৎ উপগ্রহে পরিণত হবে। অর্থাৎ আমাদের উপরে যত উপগ্রহ আছে, যত স্যাটেলাইট আছে, প্রত্যেকের হচ্ছে নিক্ষেপণ বেগ আর মুক্তিবেগ কাইন্ড অফ সেম, যার কারণে এরা মানে চাঁদের মতো পৃথিবীকে কি করতেছে, প্রদক্ষিণ করতেছে। ওকে, যদি দেখো তুমি যে মুক্তিবেগ অনেক বেশি হয়ে যায়, নিক্ষেপণ অনেক বেশি না, একটু বেশি হইলেও হচ্ছে, তাহলে উপবৃত্তাকারে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে। ওয়াও, হোয়াট এ কনসেপ্ট। যাই হোক, মানে নিক্ষেপণ বেগ আমার ছোট হচ্ছে, ঠিক আছে, মানে নিক্ষেপণ বেগ মানে যতটুকু মুক্তিবেগ, অর্থাৎ 11.2 যদি আমার মুক্তিবেগ হয়, আমি সেখানে ধরো 10-এ মারলাম কোন একটা জিনিস, তাহলে কি হবে, ওটা উপবৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। ইন্টারেস্টিং কনসেপ্ট, বাট এটা ধরে ধরে বোঝানো মানে তোমার টাইম লস। তুমি এখান থেকে একটু কষ্ট করে মুখস্থ করে নিও, ঠিক আছে। এই যে পৃথিবীর মায়া ত্যাগ করবে, হোয়াট এ লাইন। আচ্ছা, বুঝে নিও, এখান থেকে 5টা পয়েন্ট আছে। এমসিকিউ তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করো না। যাবেন ব্রো ভাই তো স্কিপ করে চলে গেল, আমি স্কিপ মারি, এটা করো না। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ, এটা নিয়ে কনসেপ্ট আসে। তো এখান থেকে তুমি যে জিনিসটা মূলত দেখবা, এই সূত্র তো মুখস্থ রাখবা, এটা কিন্তু ডিরেক্ট বইয়ের সূত্র, এটা এমন না যে আমি এখন শর্টকাট আকারে বানাই আনছি, এমন না। তো এখান থেকে মূল দেখার বিষয় যে এইচটা খেয়াল করো, কার সাথে আছে, পৃথিবীর ব্যাসার্ধের সাথে বা যে কোনো গ্রহের ব্যাসার্ধের সাথে এইচ রয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ থেকে একটুখানি উপরে উঠছে, তাই তো। এই নিয়ে আমার মূলত খেলা এখানে কৃত্রিম উপগ্রহের। ধরো, টু আর উচ্চতায় বেগ কত, এখানে কিন্তু বেগের সূত্র, তাই না। টু আর উচ্চতা, উচ্চতা বলছে, তার মানে এইচ এর জায়গায় রিপ্লেস হবে এই টু আর, এইচ এর জায়গায় রিপ্লেস হবে কি আমার টু আর, দ্যাটস ইট। এই যে এইচ, এইচ এর জায়গায় টু আর, তাহলে এখানে হয়ে গেল কি থ্রি আর, উপরে আর আছে, মানে আর স্কোয়ার আছে, নিচে আর আছে, তাহলে একটা আর কাটা, একটা আর তখন উপরে থেকে যায়, স্কোয়ার থেকে একটা আর থেকে গেছে। তাহলে এইটা হবে আমার তখন অ্যান্সার। তখন ধরো অপশনে দেওয়া থাকবে ভি ইজ ইকাল টু রুট আওয়ার জি আর বাই থ্রি, ভি ইজ ইকাল টু রুট আওয়ার জি আর বাই টু, বিভিন্ন কিছু দেওয়া থাকবে। এই থ্রি দেখা যাচ্ছে এর সাথে লাগাই দিতে পারে। তো তখন কিন্তু তোমাকে সলিডটা খুঁজে বের করতে হবে। কিভাবে করবে, এই যে এখান থেকে সূত্রে বসাই দিবা ডিরেক্ট, আর কোনো কাজ নেই তোমার। দ্যাটস ইট। ওকে, অল্প উচ্চতায় বেগ মানে যখন তোমার এই কাইন্ড অফ জিরো হবে, মানে জিরোর কাছাকাছি হবে, তখন কি হবে, তখন আমার কাজ কি, এইচ এর মান ধরবো না, শেষ। এখানে এই যে এইচ ছিল, খেয়াল করো, এইচ এর মান ধরবো না, এই যে এইচ এর মান ধরবো না, এইচ এর মান না ধরলে কি হবে, দেখো এখানে আর স্কোয়ার আছে, নিচে আর আছে, একটা আর কাটা, তাহলে কি রুট আওয়ার জি আর, ঠিক আছে। তো মান এটা ফিক্স তখন। এই যে অল্প উচ্চতায় কোনো নভোযান এই দূরত্বে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে। তো তোমার কোয়েশ্চেন আসলে যদি যে কত উচ্চতায় ওজনহীনতা অনুভব করবে যাত্রীরা, 7.92 কিলোমিটার পার সেকেন্ড, ফিক্সড ভ্যালু, নো চেঞ্জ। আচ্ছা, ওকে, এটা নিয়ে তো কথা না বলি। দেখো, উপগ্রহের পর্যায়কাল। আচ্ছা, এখান থেকে তুমি বুঝতেই পারতেছো যে এখান থেকে তোমার ওইভাবে ম্যাথমেটিক্স এত আসবে না, কারণ কাইন্ড অফ ইম্পসিবল হাতে ক্যালকুলেশন করা। আর মাথায় রেখো, যদি আসে, ধরো তোমার এই যে উচ্চতা নির্ণয়ের সূত্রতে এইটা আসছে, তো তুমি বসে বসে ক্যালকুলেট করবা, এই ভুল কাজটা করো না, হ্যাঁ। এটা রেখে দিও, দিয়ে লাস্টে কর যদি সময় থাকে, নাইলে দরকার নাই, স্কিপ করো, এটা কেউই পারবে না, খোদাই করে লাভ নেই। তবে মাঝে মাঝে কি হয়, যেমন মান সেম দিয়ে দেয়, যেমন টি স্কোয়ারের মান এমন হচ্ছে যে টির মান ধরো দুই,
তো 2 স্কয়ার কি 4, তখন 4 4 কাটা। ঠিক আছে, তারপরে মানে এরকম করে কাটাকাটি হয়, বাট এই টাইপের ম্যাথ আমার দরকার নেই করার, ঠিক আছে, আমি রেখে দিব। এখান থেকে আমার কি লাগবে মূলত, এই যে সূত্রগুলো আছে, কঠিন আকারে সূত্রগুলো মুখস্থ করে ফেলবে, এই যে সূত্রগুলো যেন কোনো মাস না হয়। সূত্র কেন? সূত্র তোমার ডিরেক্টলি এমসিকিউ তে পড়বে, বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যারা এক্সাম দিতে যাবা, খেয়াল করবা যে ডিরেক্ট সূত্র, কোনো কথাবার্তা নেই, ফিজিক্স মানেই 4 5টা সূত্র। কেমনে কি দেয় আল্লাহ জানে, এরা কোয়েশ্চেন অনেক সহজ করে ফেলে, যার ফলে পোলাপানের সিরিয়াল অনেক পিছায় পড়ে। যাই হোক, আমার বাদ দিয়ে এত কথা। আচ্ছা, ভূস্থির উপগ্রহ, এখানে খেয়াল করো, 24 আওয়ার এর পর্যায়কাল কত? 24 আওয়ার, পৃথিবীর আহ্নিক গতির সমান, এটা জানো, মুখস্থ রাখো। এই কক্ষপথকে পার্কিং কক্ষপথ বা পার্কিং অরবিট বলা হয়, এটাও জানো। আচ্ছা, একটা শর্টকাট সম্পর্ক শিখে রাখো, এর শিখার কিছুই নেই, এই যে এই সূত্র থেকে মূলত আসছে। উপরের এইটুকু হচ্ছে তোমার কি বলে, ধ্রুবক। তাহলে টি সমানুপাতিক 1/v, অর্থাৎ টির সাথে এই যে বেগের কি সম্পর্ক, কি ব্যস্তানুপাতিক, দ্যাটস ইট। আচ্ছা, কেপলারের সূত্রে আসি। তোমার এখান থেকে সব থেকে বেশি যে কোশ্চেনটা পড়ে, যে কেপলারের প্রথম সূত্র কি বিষয়ক, উপবৃত্ত বিষয়ক, দ্বিতীয় সূত্র কি বিষয়ক, ক্ষেত্রফল বিষয়ক, তৃতীয় সূত্র কি বিষয়ক, টাইম বা আবর্তনকাল বা পিরিয়ডিক বিষয়ক, তাই তো? ওকে, এখান থেকে তুমি এইটার ক্ষেত্রে হচ্ছে এই গ্রাফটা মনে রেখে দিবা। আর এখান থেকে একটু ম্যাথ আসে, ঠিক আছে। আর এই যে নিচে দেখো, সূর্য থেকে দূরত্ব কমালে আবর্তনকাল কমবে, পৃথিবী সূর্যের অর্ধেকে গেলে 1 বছরে এই যে 129 দিন হবে। এটা আরইউ তে প্রচুর আসে, মানে আরইউ এর একটা, রাজশাহী ইউনিভার্সিটির ফেভারিট কোয়েশ্চেন এটা, ঠিক আছে। তো এই সূত্রটা দিয়ে কিন্তু ম্যাথটা আসতে পারে। তোমার যেটা চেঞ্জ করে, যেটা ধরো যেটা চাবে ওইটাকে রেখে দিবা, আর যেটা চেঞ্জ করতে বলবে ওইটার উপর বসাবো। ধরো বললো যে দূরত্ব এটা 10 গুণ হয়েছে, তাহলে আর এর জায়গায় 10 বসাবা, 10⁻³ যত হবে সেটার আবার এই যে স্কোয়ারটা এই পাশে আনলে কি হয়, রুট হয়ে যায়, রুট করে দিবে, দেখছি টির মান বের হয়ে যাবে। আবার ধরো বলছে যে আবর্তনকাল 15 গুণ হয়, তাহলে এই যে টির জায়গায় 15 বসাবা, 15 স্কোয়ার, দেন এই কিউবিক মানে 3 এ পাশে আসলে কি হয়, কিউবিক রুট, তো কিউবিক রুট বসাই দিবা, শেষ, ডান। আর এখান থেকে এগুলো পড়ে নিও, এগুলো আমার ধরে ধরে পড়ানোর কিছু নাই, এগুলো একটু কষ্ট করে পড়ে নিও, ওকে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাও এই যে স্কিপ করলাম বলে এখানে যদি বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি আমাকে মেসেজ দিও, আমার ফেসবুক গ্রুপে মেসেজ দিও, আমি ক্লিয়ার করে বুঝাই দিব, তোমার কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি তো আছি। ঠিক আছে, কমেন্টও করতে পারো, কমেন্টে চাইলে বুঝাই দিব, ওকে। আর আমার যদি স্লাইডে কোনো ভুল থেকে থাকে ওইটাও বলতে পারো যে ভাই আপনার এখানে ভুল আছে, ঠিক আছে, আমি ওইটাও সমাধান করব, প্যারা নাই। আর তোমাদের কখন কোন কোন চ্যাপ্টারের কি কি লাগবে, এমসিকিউ বলো, প্র্যাকটিস শিট বলো, তারপর হচ্ছে তোমাদের যদি মনে হয় যে শুধু শর্টকাটের একটা শীট দিলে ভালো হয়, যে সেখানে শুধু শর্টকাট থাকবে, তো তাও দেওয়া যাবে, কোনো প্যারা নেই, ঠিক আছে, তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য আছি ইনশাল্লাহ। ওকে, মহাকর্ষীয় বিভব সূত্র মুখস্থ জানো, এখানে আমার বোঝানোর কিছু নাই। এটা স্কেলার রাশি, সর্বোচ্চ মান অসীমে যা শূন্য। কেন আচ্ছা, কোশ্চেন আসতে পারে শূন্য কিভাবে বাবা সর্বোচ্চ মান হয়, ভাই যেটা কেমনে কি বললেন, এই দেখো, এটা মাইনাস হচ্ছে, তার মানে মানগুলো ঋণাত্মক আসবে। এখন যখন কেবল শূন্য আসবে ওইটাই তো সর্বোচ্চ, তাই না? ধরো এখানে -1 আসলো, এখানে ধরো সর্বোচ্চ তুমি ভাবতে পারো, ধরো 100 1 লাখ, তাহলে এখানে ধরো 1 লাখ আসলো, তার আগে কি মাইনাস, তার মানে এটা খুবই ছোট ভ্যালু, ঠিক আছে। সেই তুমি যদি একটা স্কেল কল্পনা করো, জিরো এর পাশে মাইনাস এত 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 অনেক দূরে যায়, তাই না? তো প্যারা নেওয়ার দরকার নেই, জিরোই হচ্ছে তখন সর্বোচ্চ ভ্যালু। তো এখানে দেখো, আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে বিভব ভি হলে আর উচ্চতায় বিভব কত হবে? তো বিভবের সূত্র জানি মোটামুটি, ঠিক আছে। তা আর উচ্চতা মানে কি, দুইটা আর, একটা আর এর সাথে আর একটা এইচ, এইচ এর জায়গায় কি বসবে, আর, তাহলে কি হয় 2r। এই জিনিসটা বুঝছো তো, এই যে আগে যেটা ছিল না আর প্লাস এইচ, ওই যে এইচ এর জায়গায় আমি আর বসেছি কেন, কারণ আমার বলে দিচ্ছে আর উচ্চতায়, তাহলে এখানে 2r হইলো, সিম্পলি এর জায়গায় আমি 2r বসাই দিব। ক্লিয়ার, বুঝতে আশা করি সমস্যা নেই। আর দেখো GM/r, এটা কি মনে পড়ে, এটা কি বলতো? এই যে খেয়াল করো, এটা আমার বিভব, তাইলে V/2। আবার মাইনাস বসাই দিও না, কারণ এই যে মাইনাস সহই কিন্তু সূত্র। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, মাথায় রেখো, ভুল করো না। আচ্ছা, তো মোটামুটি শেষ হওয়ার পথে, আর বেশি প্যারা দিব না তোমাদের, যাবেন ব্রো ভাই, আর প্যারা দিবে না।
ঠিক আছে? তো এখানে দেখো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নাকি? না সবকিছুই এম আর এর খেলা। আচ্ছা যাই হোক। তো এখান থেকে জাস্ট এগুলো দেখে নিও, এখানে তেমন কিছুই নাই। কাঙ্ক্ষিত বেগটেক মুক্তিবেগের সূত্র টুত্র দেখে নিও। তো তোমাদের সাথে ফাইনালি কিছু কথা বলি। তোমাদের যদি মনে হয় সেকেন্ড টাইমারদের যে একটা পূর্ণাঙ্গ কোর্স প্রয়োজন, ঠিক আছে, যেই কোর্সের মাধ্যমে তুমি এক দেখাতে বসে তোমার সবকিছু সমাধান করে ফেলতে পারবা, ওই একটা কোর্সের পরে তোমার আর কিচ্ছু করার কোনো প্রয়োজন হবে না। ওই কোর্স থেকে তোমার যে ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে ওইটা প্রিন্ট করে হোক বা ল্যাপটপে দেখে হোক ফোনে দেখে হোক, তুমি প্রচুর প্রচুর প্র্যাকটিস করে তুমি যদি সেকেন্ড টাইমার হিসেবে একটা চান্স কনফার্ম করতে চাও যে কোনো একটা ভার্সিটিতে, ঠিক আছে, অবভিয়াসলি পাবলিক ইউনিভার্সিটিতে, আমি তোমাকে ক্লিয়ার করি আমার টার্গেট রাবি, জাবি, চবি, একদম অন এন্ড অনলি টার্গেট। এখন তুমি বলতে পারো ভাই গুচ্ছ কেন টার্গেটটা? হ্যাঁ, আমার এখান থেকে পরে তুমি গুচ্ছতেও চান্স পাবা, বাট আমি টার্গেট করবো তুমি আগে এই তিনটাতে পাবা। তোমাকে সাহিত্য শাসিততে চান্স পাওয়া লাগবে, ঠিক আছে? তোমার যদি প্রয়োজন হয় তুমি আমাকে বলবা, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ ব্যবস্থা করবো। যে তোমার কোর্স প্রয়োজন, তো ইনশাল্লাহ আমি কোর্স নামাই ফেলবো। আসলে তোমার হচ্ছে একটা ক্লাসে, অনশর্ট ক্লাসে এত ডিটেলস বলা সম্ভব না একটা ক্লাসের উপর, এটা একটু খুবই টাফ হয়ে যায়। And তুমি বলতে পারো যে ভাই অনেক ভাইরা তো নিচ্ছে, তো অনেক ভাইদের কাছে স্মার্ট বোর্ডের অপশন থাকে, আমার কাছে নাই। তো আমার কি করতে হয়, এই মোটামুটি স্লাইড স্লাইড বানায় তোমাকে হচ্ছে এই মাস্টার ক্লাস গুলো নিতে হচ্ছে, বা অনশর্ট ক্লাস বা এক্সক্লুসিভ শর্টকাট ক্লাস গুলো নিতে হচ্ছে, ঠিক আছে? তো বোঝোই তো একটু প্যারা হয়ে যায়। তো আমারে প্যারা দিও না। তোমার যদি লাগে তুমি বলো, আমি সেই হিসেবে সকল রকমের ব্যবস্থা করব। তোমার যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব হচ্ছে এক নাগাড়ে পেয়ে যাবা, হ্যাঁ? আর তোমাদের জন্য যত প্রকার যা যা প্রয়োজন সবকিছু আমি প্রোভাইড করার ট্রাই করব। আর নেক্সট কোন ক্লাস চাও এটা একটু এখনই কমেন্ট করে দাও, এখনই কমেন্ট করো, তাহলে বুঝতে বুঝতে পারবো যে নেক্সট কোন ক্লাস দরকার। আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল স্লাইড বানাইতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড টাইমার ইনশাল্লাহ, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের চান্স পাওয়া নিয়ে কোনো প্যারা হবে না, ঠিক আছে? তোমরা জাস্ট আমার সাথে একটু কানেক্টেড থাকো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।